অনেকগুলা ইম্পর্টেন্ট টার্ম, যেমন প্রেজেন্টেশন বলতে কি বোঝায়, লাই বলতে কি বোঝায়, পজিশন এবং অ্যাটিটিউড একটা টার্ম আমরা পড়বো। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা লাস্টের দিকে আমরা দেখব বিভিন্ন গ্রিপ, গ্রিপ যে আমরা দেখি ল্যাটারাল গ্রিপ বা এই যে বিভিন্ন গ্রিপ আমরা দেখবো, সেটা কিভাবে দেখবো, সেখানে একটা ম্যানুভার আছে, সেই ম্যানুভারের সহযোগিতায় আমরা দেখি। এখন শুরুতে আসো যে হোয়াট ইজ প্রেজেন্টেশন বোঝার আগে হোয়াট ইজ লাই এটা আমাদের বুঝতে হবে। সো লাই মানে কি? নর্মালি লাই মানে নর্মালি ধরো শুয়ে থাকা। ফর এক্সাম্পল আমরা এটার অর্থ যেটা বুঝি যে শুয়ে থাকা। তো একটা বাচ্চা যখন মার পেটে আসে, তখন মার পেটে থাকা অবস্থায় বাচ্চা এর ধরো আমি যদি দেখাই, এই জায়গায় এই বরাবর বাচ্চার হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস আমি চিন্তা করতে পারি, ভার্টিক্যাল অ্যাক্সিস বা বাচ্চার স্পাইন আমরা চিন্তা করতেছি যে ধরো মানে টার্মটা আমরা ইউজ করি যে লং এক্সিস অফ ফিটাস। তো কি বললাম? লং এক্সিস অফ ফিটাস, অর্থাৎ ফিটাসের স্পাইনের যে লং এক্সিসটা একেবারে এই বরাবর। তাহলে এটাকে আমি বলতেছি হচ্ছে ফিটাসের লং এক্সিস এবং মায়ের ইউটেরাসের যে লং এক্সিস। বিষয়টা এরকম যে অ্যাকচুয়ালি মায়ের ইউটেরাসটা নর্মালি কি থাকে, একটু আমরা জানি যে একটু এরকম থাকবে, মানে ধরো ইউটেরাসটা একটু ফর এক্সাম্পল এরকম আছে, মানে আলটিমেটলি যেটা দাঁড়াইছে ধরো ইউটেরাসটা একদিকে এরকম বাঁকানো আছে, রাইট? একদিকে এরকম একটু তো বাঁকানো থাকে। তো এই যে যে ইউটেরাসটা এরকম আছে, অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্সড থাকে আমরা জানি, একটু রোটেটরি থাকে। তো এই ইউটেরাসটাকে আমার কি করতে হবে? ফার্স্টে আমার সেন্ট্রালাইজ করতে হবে, অর্থাৎ ইউটেরাসটা ফার্স্টে একটা সোজা করে ধরো আমি সোজা করে নিলাম। তো ইউটেরাসটা যখন আমি সোজা করে নিলাম, আমি এটাকে সেন্ট্রালাইজড করলাম। এরপরে ইউটেরাসের লং এক্সিস এবং এটার মধ্যে যে বাচ্চা আছে তার লং এক্সিস, হ্যাঁ, এই দুইটার রিলেশনশিপকে আমরা বলি লাই, রাইট? অর্থাৎ ইউটেরাসটা যেটা একটু ডেক্সট্রো রোটেটেড আছে সেটাকে আমরা কারেক্ট করলাম, আমরা ইউটেরাসটাকে এইভাবে জাস্ট সেন্ট্রালাইজ করে দিলাম। এরপরে আমরা যদি লাইন টানি, তাহলে দেখো ইউটেরাসের লং এক্সিসও এটা এবং বাচ্চার লং এক্সিসও এটা। তার মানে দাঁড়াইলো যে ফিটাস আর ইউটেরাসের লং এক্সিস যেহেতু সেম, তার মানে এটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল লাই। সো দুইটাই যেহেতু লঙ্গিটিউডিনাল লাইন, তার মানে এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল লাই, ঠিক আছে? এরপর আসো, এখন দেখো বাচ্চার যে লং এক্সিস সেটা হয়ে গেছে এরকম, আর মায়ের ইউটেরাসের যে লং এক্সিস সেটা হয়েছে এরকম। এদের মাঝে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অ্যাঙ্গুলেশন তৈরি হয়েছে। এই জন্য এটাকে আমরা বলি অবলিক। অবলিক, অবলিক মানে বাঁকা, রাইট? একটু বাঁকা আছে। ওকে, ফাইন। এরপরে আসো পরবর্তী যে কেসটা, এখানে লক্ষ্য করো যে মায়ের ইউটেরাসের লং এক্সিস এইটা, অপরদিকে বাচ্চার বাচ্চার যে লং এক্সিস সেটা কিন্তু এইটা। তাহলে এরা কিন্তু মানে একেবারে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করছে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো করছে, পাশাপাশি আমরা বলতে পারি যে এরা একেবারে ট্রান্সভার্সলি আছে, রাইট? এই জন্য এটাকে আমরা বলি ট্রান্সভার্স লাই, এবং এটা খুবই ডেঞ্জারাস কন্ডিশন। এভাবে যদি বাচ্চা থাকে, বাচ্চাকে বের করা খুবই কষ্টকর হয়ে যায়। এমন হইতে পারে যে বাচ্চার হ্যান্ড যেটা, হাত যেটা, এটা ধরো এখান দিয়ে বের হয়ে আসছে, মানে ভ্যাজাইনালি পারভ্যাজাইনালি বের হয়ে আসছে, বাট বাচ্চা কিন্তু বের হবে না। সো এটাকে আমরা বলি যে এখানে সিজনের সেকশন লাগে, এবং এখানে হ্যান্ডটা বাইরে বের হয়ে আসতে পারে, ইভেন যে কর্ডটা আছে আম্বিলিকাল কর্ড, সেই কর্ডটাও দেখা যায় বাইরে বের হয়ে আসতে পারে। সো এই কর্ড পোলাপস এবং হ্যান্ড কর্ড পোলাপস খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন টাইপের, এবং এখানে হ্যান্ডও কিন্তু বাইরে চলে আসতে পারে। তাহলে এই জায়গায় আমার সিজনের সেকশন কিন্তু থাকবে। তো আমরা তিন ধরনের লাই এখানে আমরা অবজার্ভ করছি, লঙ্গিটিউডিনাল লাই, অবলিক লাই, ট্রান্সভার্স লাই। এর মধ্যে নর্মাল যেটা মোস্ট কমন লাই হচ্ছে লঙ্গিটিউডিনাল লাই, এটা নর্মাল, ওকে ফাইন, বাট ট্রান্সভার্স লাইটা সব থেকে ডেঞ্জারাস। নর্মালি এটা আমরা কিভাবে কারেক্ট করবো? যদি অ্যান্টিনেন্টাল পিরিয়ডে আমরা বুঝতে পারি যেরকম একটা লাই আছে, তাহলে যেমন ধরো ট্রান্সভার্স লাই, ধরো ফর এক্সাম্পল ট্রান্সভার্স লাই আছে। সো ট্রান্সভার্স লাই থাকলে আমরা যে কাজটা করতে পারি যে যখন অ্যান্টিনেটাল পিরিয়ড আমরা এক্সটার্নাল ভার্সন করে দিব, অর্থাৎ আমি ধরো একদিকে ঠেলা দিয়ে মাথাটা নিচের দিকে করে দিলাম, অর্থাৎ সেফালিক একটা অবস্থা করে দিই, অর্থাৎ মাথাটা নিচে থাকবে পা উপরে থাকবে, অর্থাৎ এরকম একটা কন্ডিশন আমি ক্রিয়েট করে দিলাম। ট্রান্সভার্স লাইটা কি? আমি ধাক্কা দিয়ে এক্সটার্নাল ভার্সন করে প্যারাবডোমিনালি ধরো আমি ঠেলা দিয়ে এখানে এখানে এক্সটার্নাল ভার্সন আমরা আলাদা করে পড়বো যখন আমরা ম্যালপ্রেজেন্টেশন পড়বো। হাউএভার, সো আমি হচ্ছে এরকম একটা অবস্থা করে দিলাম, সেটা হচ্ছে অ্যান্টিনেটাল পিরিয়ড আমরা এটা করতে পারি, এক্সটার্নাল সেফালিক ভার্সন, অর্থাৎ মাথাটা নিচের দিকে নিয়ে আসছি এক্সটার্নালি ফোর্স দিয়ে। আর লেবারের টাইম অবশ্যই আমার সিজন সেকশনে যাইতে হবে, ফিটাসের বয়স যতই হোক, ঠিক আছে? ফিটাস 28 উইক্সের হোক, বা তার থেকে কম হোক, বা তার থেকে বেশি হোক। আচ্ছা, এরপর আসা যাক প্রেজেন্টেশন। লাই জিনিসটা তো ক্লারিফাই হয়েছে, এখন প্রেজেন্টেশনে আমরা কথা বলবো। তো প্রেজেন্টেশন মানে হচ্ছে আমাদের এই লোয়ার পোল অফ ইউটেরাস, লোয়ার পোল অফ ইউটেরাস এই জায়গাটাতে ফিটাসের কোন পার্ট আছে, ঠিক আছে? ফিটাসের আমরা জানি মাথা আছে, বাটাক আছে, এই দুইটা জায়গাকে আমরা মেইনলি হাইলাইট করি, বাটাক আর মাথা, দুইটা পয়েন্ট। তো মাথাটা যদি নিচে থাকে তাহলে সেটাকে আমরা বলি সেফালিক প্রেজেন্টেশন। সেফালিক শব্দের অর্থ উঁচা, মানে ফিটাসের উঁচা জায়গা বা মাথা জিনিসটাকে আমরা সেফালিক বুঝাই, তাহলে মাথা নিচে আছে মানে এটা সেফালিক প্রেজেন্টেশন, এবং এটাই মোস্ট কমন প্রেজেন্টেশন। এবং মাথা কেন নিচের দিকে থাকে সেটা আমরা বলবো, তবে তার আগে বলে আসি যদি মানে বাটাক যেটা, বাটাক বাটাক
এটা যদি নিচের দিকে থাকে তাহলে এটাকে আমরা বলি ব্রিচ প্রেজেন্টেশন। বি দিয়ে মনে রাখবা বাটাক, ঠিক আছে? তো বাটাক নিচের দিকে অর্থাৎ ভ্যাজাইনার দিকে, মানে বার্থ ক্যানেলের দিকে। সো এই জন্য এটাকে আমি বলতেছি ব্রিচ প্রেজেন্টেশন। এবং এটা কিন্তু মোস্ট কমন ম্যাল প্রেজেন্টেশন, অর্থাৎ এটা এটা কিন্তু সঠিক প্রেজেন্টেশন না, এটা হলে বিভিন্ন ডিফিকাল্টি আমাদের ফেস করতে হবে, এবং এটাকে মোস্ট কমন ম্যাল প্রেজেন্টেশন আমরা বলতে পারি। আচ্ছা, এখন কেন আসলে সেফালিকটা মোস্ট কমন? কারণ হচ্ছে এক তো গ্রাভিটির কারণে, যে মাথার ভারটা একটু ওয়েটটা একটু বেশি থাকে, সো ওই জন্য এটা নিচের দিকে আসতে চায়। আর আরেকটা যে কাহিনী সেটা হচ্ছে বাটাক, যেটা বাটাক, এই বাটাক রিজনটা হচ্ছে সবসময় একটু বেশি জায়গা চাই, মানে বেশি জায়গাটা পেতে চায়। এবং মনে রাখবা ইউটারাসের যে ফান্ডাস, এই যে ইউটারাসের ফান্ডাস, এই যে ইউটারাসের ফান্ডাস, তো এই ফান্ডাস রিজনটাতে বেশি স্পেস পাবে, ঠিক আছে, নিচের দিকের থেকে, বা আমরা বলতে পারি ইউটারাসের লোয়ার পোল থেকে আপার পোলে বা ফান্ডাসের রিজনটাতে বেশি স্পেস এরা পায়, এই জন্য বাটাকটা উপরের দিকেই থাকে। আচ্ছা, এখন আসো শোল্ডার বা ট্রান্সভার্স লাই, যেটা ওইটাকে আমরা আবার শোল্ডার প্রেজেন্টেশন নামে একটা নাম দিই। এবং এটা মিলি ট্রান্সভার্স লাইতে যে মানে বাচ্চাগুলো থাকে ওইগুলোরই এই শোল্ডার প্রেজেন্টেশনটা হয়। ওইটাতে দেখা যায় হাতটা নিচের দিকে চলে আসতে পারে বা নিচের দিকে বের হয়ে আসতে পারে। সো শোল্ডার প্রেজেন্টেশন এটাকে আমরা বলতেছি। সো আমরা লাই বুঝলাম, প্রেজেন্টেশন বুঝলাম, কনফিউজ করা যাবে না। লাই এর মধ্যে ছিল লঙ্গিটিউডিনাল, যেটা মোস্ট কমন লাই, ট্রান্সভার্স লাই ছিল এবং অবলিক লাই ছিল। এবং প্রেজেন্টেশনে সেফালিক গেল, ব্রিজ গেল, ব্রিজ যখন বাটাকটা নিচে, এবং আলটিমেটলি শোল্ডার প্রেজেন্টেশন নামে একটা প্রেজেন্টেশন আছে। দেখো এইদিকে লক্ষ্য করো, এই যে দেখছো হে, এই যে ভ্যাজাইনা, এই যে কিন্তু ভ্যাজাইনা, মানে ভ্যাজাইনা বলতে এই যে ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে যে ভালভা, ভালভা, সো ভালভা দিয়ে দেখো এই যে হাতটা বের হয়ে আসছে বাচ্চা। সো এই যে বিষয়টা হ্যান্ড পোলাপস, হ্যাঁ, তাহলে এখানে একটা টার্ম আছে, এই জিনিসটা একটু লক্ষ্য করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে বাচ্চার হাত বের হয়ে আসছে, কিন্তু বাচ্চার মাথাটাও নিচের দিকে আছে, রাইট? মানে বাচ্চা এই ভ্যাজাইনা, এই যে ভ্যাজাইনাল ক্যানেল, তাহলে বাচ্চার মাথাটা নিচের দিকে এবং হাতটাও বের হয়ে আসতেছে। তাহলে এটাকে কি আমরা হ্যান্ড পোলাপস, আমরা জানি ট্রান্সভার্স লাইয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম, বাট ওটা বলবো? এবং এটা কিন্তু সিজারিয়ান সেকশন লাগবে? আনসার হচ্ছে যে না। কিছু কিছু ক্ষেত্রে এভাবে হাত বাহিরে বের হয়ে আসতে পারে, এবং সেক্ষেত্রে মাথাটাও কিন্তু বের হয়ে আসতেছে। সো এইটাকে আমরা বলি কম্পাউন্ড প্রেজেন্টেশন। এটা লঙ্গিটিউডিনাল লাইয়েরই একটা টাইপ, ঠিক আছে? সো এরকম লঙ্গিটিউডিনাল লাইয়ের একটা টাইপ, এর কম্পাউন্ড প্রেজেন্টেশন আমরা বলি, এবং এখানে ভ্যাজাইনাল ডেলিভারিতেই হয়ে যাবে, এখানে সিজারিয়ান সেকশন লাগবে না। বাট এই যে কন্ডিশনটা দেখো, এই যে বাচ্চাটা ট্রান্সভার্সলি আছে বাট হাত বের হয়ে আসছে, এটা খুবই ডেঞ্জারাস। এটাকে আমরা বলি হ্যান্ড পোলাপস, এবং এখানে ট্রান্সভার্সলি, এবং এখানে অবশ্যই সিজারিয়ান সেকশন লাগবে লেবারের টাইমে। আচ্ছা, এবং এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে কম্পাউন্ড প্রেজেন্টেশন, যেটা এটাতে নর্মাল ডেলিভারিতেই হবে। আচ্ছা, আচ্ছা, এখন আসো যে আমরা প্রেজেন্টিং পার্ট বলতে কি বোঝায় সেটা নিয়ে একটু কথা বলবো। তো প্রেজেন্টিং পার্ট বলতে বোঝায় যে আমাদের প্রেজেন্টেশনের সেই পার্টটা যেটা ইন্টারনাল লসের সাথে ডাইরেক্টলি রিলেটেড থাকে। আমরা পার ভ্যাজেনাল এক্সামিনেশন করে, মানে ভ্যাজেনার মধ্যে ডিজিট বা আঙুল ঢুকে আমরা এটা ফিল করতে পারবো। যেমন আমরা গত ভিডিওতে যখন ফিটাল স্কাল পড়ে আসছি, আমরা পড়ে আসছিলাম ভার্টেক্স বলতে কি বোঝায়, অ্যান্টিরিয়র ফ্রন্টানালি থেকে পোস্টেরিয়র ফ্রন্টানালি থেকে আমরা ভার্টেক্স বলি। তাহলে আমরা যদি পারভেজানাল এক্সামিনেশন করে বাচ্চার ফার্স্টে ভার্টেক্সটা ফিল করতে পারি, তাহলে আমরা সেটাকে বলি ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট, মানে প্রেজেন্টিং পার্টটা ভার্টেক্স, ঠিক আছে? আবার ব্রো প্রেজেন্টিং পার্ট হইতে পারে। ব্রো মানে কি? ব্রো মানে হচ্ছে অ্যান্টিরিয়র ফ্রন্টানালি থেকে রুট অফ দ্য নোজ। তারপরে ফেস মানে হচ্ছে রুট অফ দ্য নোজ থেকে চিন, এই জায়গাটা। সো আমরা পারভেজানাল এক্সামিনেশন যখন করলাম, করে আমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে পাইতে পারি। একটা জিনিস লক্ষ্য করো যে যখন কমপ্লিট ফ্লেকশন অবস্থায় থাকে একটা বাচ্চা, আমরা জানি নর্মালি, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, যে বাচ্চা যে ফ্লেকশন থাকবে, ডিফ্লেক্স করবে, পার্শিয়াল এক্সটেনশন করবে, এই জিনিসগুলো কি আসলে? এই জিনিসগুলোকে আমরা বলি অ্যাটিটিউড, অর্থাৎ বাচ্চার অ্যাটিটিউড। এই ফ্লেকশন, নর্মাল অ্যাটিটিউড হচ্ছে বাচ্চা ফ্লেক্স করে থাকতে চায়, সব কিছু ফ্লেক্স থাকবে। সো এই নর্মাল অ্যাটিটিউডে বাচ্চার, আমি যদি পারভেজানালি এক্সামিনেশন করি, আমি বাচ্চার ভার্টেক্সটা ফিল করতে পারবো, এখান দিয়ে আঙুল ঢুকে আমি ভার্টেক্সটা পাবো অ্যান্টিরিয়র ফ্রন্টানালি থেকে পোস্টেরিয়র ফ্রন্টানালি। আর যদি আমি দেখি যে আমি একটু ডিফ্লেক্স, মানে ফ্লেক্স ছিল বাট আমি সেটাকে ডিফ্লেক্স করে দিলাম, ধরো ডিফ্লেক্স বা নিউট্রাল, বাচ্চাটা একেবারে নিউট্রাল আছে, কোনো ফ্লেকশন কিছু নেই, একেবারে সোজা হয়ে আছে, তাহলে এই অবস্থায় যদি আমি ফিল করি তাহলে আমি ভার্টেক্সই পাবো। আর যদি পার্শিয়াল এক্সটেনশন হয়, তো দেখো বাচ্চার মাথাটা একটু পেছনে চলে গেছে, এক্সটেনশন করতেছে, তাহলে আমি হচ্ছে এইভাবে এখান দিয়ে এই জায়গায় ব্রু পাইতে পারি পারভেজানাল এক্সামিনেশন করে। ব্রু যে রিজনটা অ্যান্টিরিয়র ফ্রন্টানাল থেকে রুট অফ দ্য নোজ, এই রিজনটা। আর যদি কমপ্লিট এক্সটেনশন করা হয়, মাথাটা একেবারে কমপ্লিট এক্সটেনশন আছে, তাহলে কিন্তু আমি এই জায়গায় ফেস ফিল করতে পারবো পারভেজানাল এক্সামিনেশন করে। এবং এই ব্রু প্রেজেন্টেশন ফেস, মানে ব্রু প্রেজেন্টিং পার্ট, নট প্রেজেন্টেশন, ব্রু প্রেজেন্টিং পার্ট এবং ফেস প্রেজেন্টিং পার্ট, এগুলো যদি আমরা পাই, এটা হচ্ছে অ্যাবনর্মাল অ্যাটিটিউড আছে আমরা বলি, কারণ পার্শিয়াল এক্সটেনশন বা কমপ্লিট এক্সটেনশন এগুলো অ্যাবনর্মাল অ্যাটিটিউড, ফ্লেকশন বা ডিফ্লেকশন এগুলো নর্মাল অ্যাটিটিউডের মধ্যে পড়ে। আচ্ছা, এবং ডিনমিনেটর একটা টার্ম আছে, এটা মানে কি বোঝায়? ডিনমিনেটর মানে হচ্ছে বনি পয়েন্ট, যেটা হচ্ছে মানে প্রেজেন্টিং পার্টের রেফারেন্সে আমরা কিছু বনি পয়েন্টের কথা বলি, যেমন ধরো ভার্টেক্স, ভার্টেক্সের ক্ষেত্রে অক্সিপুট, এটা ডিনোমিনেটর। তারপরে ফেস,
ফেইসে হচ্ছে মেন্টাম, এটা একটা বনি পয়েন্ট, এবং ব্রিচের ক্ষেত্রে স্যাক্রাম। সো এই জিনিসগুলোকে আমরা ডিনোমিনেটর বলতেছি। সো প্রেজেন্টিং পার্টের রেফারেন্সে কিছু বনি পয়েন্ট, ভার্টেক্স প্রেজেন্টিং পার্টের ক্ষেত্রে ডিনোমিনেটর হচ্ছে অক্সিপুট, ফেইসের ক্ষেত্রে মেন্টাম, এবং ব্রিচের ক্ষেত্রে, ব্রিচ প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ব্রিচে কি হয় আসলে, ব্রিচের ক্ষেত্রে আমরা জানি যে বাটাকটা নিচে নেমে আসে, এবং সেক্ষেত্রে স্যাক্রাম যেটা, এটা হচ্ছে বনি পয়েন্টটা হয়, এবং এটা ডিনোমিনেটর আমরা বলি। অ্যাটিটিউড মানে হচ্ছে ডিফারেন্ট ফেটাল পার্টস অন অ্যানাদারের সাপেক্ষে, এদের যে রিলেশনশিপ অন অ্যানাদারের সাপেক্ষে, রাইট, একটা সাপেক্ষে এরা ইউজুয়ালি ফ্লেকশন অবস্থায় থাকছে, এটাই নর্মাল। এবং ফেস আর ব্রো এগুলো যদি অ্যাবনর্মাল অ্যাটিটিউডে থাকে, বাচ্চা এক্সটেনশনে থাকে, পার্শিয়াল এক্সটেনশন বা কমপ্লিট এক্সটেনশন। এবার আমাদের পজিশন নিয়ে জানতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। পজিশন মানে কি? পজিশন হচ্ছে যে ডিনোমিনেটরের সাথে ম্যাটার্নাল পেলভিসের রিলেশন। অর্থাৎ একটু ভালো করে লক্ষ্য করবা, এই জায়গাটা পজিশনটাতে তোমার খুব ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ এই জায়গায় না অনেক কনফিউশন হয়, এবং অনেকগুলো নাম এখানে আসলে আমাদের আছে। দেখো, এটা আমি ধরলাম পিউবিক সিম্ফাইসিস, এবং এই জায়গা হচ্ছে স্যাক্রাম, ঠিক আছে? তো এই অবস্থাটাতে মানে পিউবিক সিম্ফাইসিস, স্যাক্রাম, বা এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, মানে বিষয়টা এখন ধরো বাচ্চার হেডটা, বাচ্চার যে হেড, মনে রাখবা যে বাচ্চার হেডের ক্ষেত্রে আমরা একটু ভালো করে লক্ষ্য করার ট্রাই করি যে এই যে হেডটা, এবং এই হেডটা একেবারে কোথায় আছে, আমাদের যে জিফেস্টার্নাম, এই জিফেস্টার্নামের রিলেশনশিপে আছে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলতেছি যে অক্সিপুট। এবং আরেকটা বিষয় লক্ষ্য করো, আরেকটা বিষয় কি লক্ষ্য করবা, যে এই যে হচ্ছে অক্সিপিটাল পার্টটা, এবং অক্সিপিটাল যে পার্টটা আমরা জানি যে এটা কি ডায়মন্ড শেপ, তার মানে এটা অ্যান্টেরিয়র ফ্রন্টালে, আর অক্সিপিটাল পোর্শনটা হচ্ছে এটা, তার মানে এটা পোস্টেরিয়র ফ্রন্টালে। তাহলে এই পোস্টেরিয়র ফ্রন্টালে মানে কি, পোস্টেরিয়র ফ্রন্টালে তো কই থাকবে, অক্সিপুটকে ইন্ডিকেট করবে, বা অক্সিপিটাল বোনের কে ইন্ডিকেট করবে। তাহলে আমরা বুঝলাম যে এই জায়গাটা হচ্ছে অক্সিপিটাল বোনকে ইন্ডিকেট করতেছে, এবং এটা জাস্ট পিউবিক সিম্পাইসিসের সাথে ডাইরেক্টলি রিলেশনে আছে। তাহলে সেটাকে আমরা বলতেছি যে অক্সিপিটো অ্যান্টেরিয়র, এবং যেহেতু পিউবিক সিম্পাইসিস অ্যান্টেরিয়রলি থাকে, তাই অক্সিপিটো অ্যান্টেরিয়র। এরপরে আসো, একটা জিনিস লক্ষ্য করো যে এই জায়গায় হচ্ছে, দেখো এই যে অক্সিপিটাল, এই জায়গায় কিভাবে চিনবা, এই যে দেখো এটা হচ্ছে একটা ডায়মন্ড শেপ, কোটনা ডায়মন্ড শেপ, এই যে এই জায়গাটা ডায়মন্ড শেপ, তার মানে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্রন্টালে, বাট এটা পোস্টেরিয়র ফ্রন্টালে বা অক্সিপুট। তাহলে এটা হচ্ছে পোস্ট স্যাক্রাম বা পিছনের দিকের সাথে রিলেশনে আছে। তাহলে এটা হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র। সো এই দুইটা তো বুঝছো, অক্সিপিটো অ্যান্টেরিয়র, অক্সিপিটো পোস্টেরিয়র, এগুলোকে আমরা পজিশন বলি। অর্থাৎ বনি প্রমিনেন্সগুলো এর সাপেক্ষে, বনি পয়েন্টগুলোর সাপেক্ষে ভিটাল বিভিন্ন যে পার্টস আছে, মানে ম্যাটার্নাল পেলভিস, ম্যাটার্নাল পেলভিসের সাথে রিলেশন আর কি, ডিনোমিনেটরগুলো ম্যাটার্নাল পেলভিসের সাথে রিলেশন। আচ্ছা, এখন লক্ষ্য করো যে আমরা অক্সিপিটো অ্যান্টেরিয়র বুঝলাম, অক্সিপিটো পোস্টেরিয়র বুঝলাম। এরপরে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এটা মানে বুঝাইছে যে অ্যান্টেরিয়রলি আছে, বাট অর্থাৎ অক্সিপুটটা অ্যান্টেরিয়রলি আছে, বাট এটা একটু লেফটে, রাইট, এই জন্য লেফট, আর এটা হচ্ছে রাইটে, এই জন্য রাইট। আচ্ছা, এখানে একটা কথা আমি বলি, ধরো তুমি যখন এক্সামিনেশন করতেছো একটা মাকে, তখন তোমার রাইট মানে মায়ের লেফট, এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? সবসময় মাথায় রাখবা যে তোমার রাইট মানে মায়ের লেফট, এটা আর কি, কিন্তু মাথায় গেঁথে রাখতে হবে। ওকে, এখন আসা যাক যে এরপরে এটা গেল রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এটা গেল লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র। এরপরে যেহেতু এটা একেবারে মিড বরাবর আছে, লক্ষ্য করো যে পেলভিসের এই যে পোস্টেরিয়র পার্ট, এই যে অ্যান্টেরিয়র পার্ট, এবং এর মিড বরাবর এই দুইটা আছে, রাইট? তার মানে এরা হচ্ছে রাইট সাইডে যেহেতু রাইট অক্সিপিটো ট্রান্সভার্স এবং লেফট অক্সিপিটো ট্রান্সভার্স, এবং এরা মিড বরাবর আছে, এবং এদের যে মানে অক্সিপুট, সেগুলো কিন্তু এই ট্রান্সভার্সলি আছে, মানে অক্সিপুট, তারপরে আমাদের যে অ্যান্টেরিয়র ফর্টানাল, পোস্টেরিয়র ফর্টানাল, এগুলো ট্রান্সভার্সলি আছে। সো এটা গেল হচ্ছে রাইট এবং লেফট অক্সিপিটো ট্রান্সভার্স। এরপরে রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, মানে অক্সিপিটো পোস্টেরিয়রের মধ্যে আবার রাইট লেফট আছে, যে পোস্টেরিয়রলি ফেস করে আছে অক্সিপুটগুলো, এবং এদের মধ্যে লেফট একটা, রাইট একটা। সো এই যে পজিশনগুলোর কথা আমি বললাম, যে 8টা পজিশন, এই 8টা পজিশন তোমার মাথায় ভালো করে মাথায় গেঁথে রাখতে হবে। 8টা পজিশন, তাহলে কি কি পজিশনগুলো? 8টা। এখন কমন পজিশনগুলোর কথা চিন্তা করি। অ্যান্টিনেটাল পিরিয়ডে হচ্ছে লেফট অক্সিপিটো ট্রান্সভার্স, এটা হচ্ছে সবথেকে কমন। তারপরে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, এটা, হ্যাঁ, এই দুইটা হচ্ছে কমন। এবং যদি বলা হয় লেবারের টাইমে কোনটা, তাহলে লেফট অক্সিপিটো ট্রান্সভার্স, এটাই হচ্ছে লেবারের টাইমে, এটা গেল। এবং তারপরে মোস্ট কমন অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশন কোনটা? মোস্ট কমন অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশন, অর্থাৎ অক্সিপিটো অ্যান্টেরিয়রের মধ্যে তো রাইট আছে, লেফট আছে, অক্সিপিটো অ্যান্টেরিয়র আছে, এর মধ্যে সবথেকে কমন হচ্ছে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়রটাই। অক্সিপিটো পোস্টেরিয়রের মধ্যে রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, যেটা রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, এটা হচ্ছে সবথেকে কমন। আর নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির ক্ষেত্রে মনে রাখবা পজিশন এই যে 1 2 3 4 5, এই যে 5টা পজিশন,
এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা যাই, তাহলে ভ্যাজিনাল ডেলিভারির ক্ষেত্রে মেনলি 1 থেকে 5 নম্বর যে পজিশন, এটা হচ্ছে আমরা বলি এক্ষেত্রে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হয়, এই পজিশনে হয় আমরা বলি। আর অক্সিপিটো পোস্টেরিয়র যে ডেলিভারি, অর্থাৎ এই তিনটার ক্ষেত্রে, অর্থাৎ 6, 7, 8, অক্সিপিটো পোস্টেরিয়র, রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, লেফট অক্সিপিটো পোস্টেরিয়র, এই তিনটার ক্ষেত্রে এই পজিশন যদি থাকে তাহলে সেটাকে আমরা অক্সিপিটো পোস্টেরিয়র ডেলিভারি বলি, ঠিক আছে। এবং আমরা অক্সিপিটো অ্যান্টিরিয়র, যেটা অক্সিপিটো অ্যান্টিরিয়র, ধরো এই যে অক্সিপিটো অ্যান্টিরিয়র, ঠিক আছে, এই অক্সিপিটো অ্যান্টিরিয়রটা কিন্তু একটা ম্যাল পজিশন, ঠিক আছে। এটা কিন্তু মানে একেবারে কী বলে নর্মাল পজিশন না, হ্যাঁ, কারণ নর্মাল পজিশন আমরা কী বলছি যে এইগুলা সিচুয়েশন অনুযায়ী বা টাইম অনুযায়ী ভ্যারি করে, বাট অক্সিপিটো অ্যান্টিরিয়রটা কিন্তু একটা ম্যাল পজিশনের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে যেমন ধরো ব্রিজ প্রেজেন্টেশন যদি থাকে, তাহলে ব্রিজ প্রেজেন্টেশনে ডিনোমিনেটর আমরা জানি স্যাক্রাম, এবং পজিশন কি থাকে, লেফট স্যাক্রো অ্যান্টিরিয়র নামে একটা পজিশন এখানে থাকতে পারে। এবং ফেস যদি হচ্ছে মানে প্রেজেন্টিং পার্ট হয়, তাহলে ডিনোমিনেটর তো মেন টার্ম, আর পজিশন হচ্ছে লেফট ম্যান টু অ্যান্টিরিয়র পজিশন হতে পারে। সেরকম বেশ কিছু টার্ম আছে, এটা একটু জানতে পারো। আর অক্সিপিটো পোস্টেরিয়র যে পজিশন, অর্থাৎ অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনের কথা আমরা বললাম, এটা ডেলিভারির টাইমে এরা অক্সিপিটো অ্যান্টিরিয়র হয়ে যায় এবং কোনো ম্যানেজমেন্টের দরকার হয় না। এই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু একটু জানলাম। এখন ফেটাল পজিশন আমরা আইডেন্টিফাই কীভাবে করবো, এই স্টেপটা কি? ফার্স্টে আমার অক্সিপুটটাকে আইডেন্টিফাই করতে হবে, অক্সিপিটাল বোনটাকে, এবং পোস্টেরিয়র ফন্টানালের কাছাকাছি ওইটা থাকবে। এবং অক্সিপুটের পজিশন আমরা যখন ঠিক করতে পারলাম, তাহলে যদি পিউবিক সিম্ফাইসিস আশেপাশে থাকে, তার মানে এটা হচ্ছে অক্সিপিটো অ্যান্টিরিয়র, কারণ অক্সিপুট এবং তার আশেপাশে সামনে আমি পিউবিক সিম্ফাইসিস পাইছি। বাট যদি এমন পাই যে অক্সিপুট আমি পাইছি এবং তার পাশে স্যাক্রাল প্রমোটরি পাইছি, তার মানে এটা হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র। সো এই দুইটা তো আমি ডিফাইন করলাম। আর রাইট লেফট ওইগুলো তো আমরা বুঝতে পারবো, সমস্যা নেই, মায়ের রাইট আমার লেফট। আচ্ছা, এবং কী বললাম যে অক্সিপিটো ট্রান্সভার্স, তাহলে কি অক্সিপিটো ট্রান্সভার্স হচ্ছে স্যাক্রাল প্রমোটরি আর পিউবিক সিম্ফাইসিস, এদের মাঝামাঝি বরাবর যদি থাকে তাহলে অক্সিপিটো ট্রান্সভার্স। আচ্ছা, এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যদি অক্সিপুট এক্সামিনারের রাইটে হয় তাহলে মাদারের লেফটে হবে, ঠিক আছে, ভাইস ভার্সা, অর্থাৎ যদি এক্সামিনারের লেফট হয় তাহলে মাদারের রাইটে হবে। এই জিনিসটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে একটু বুঝাই, লক্ষ্য করো কি এই জিনিসটা লক্ষ্য করো, যে ধরো এই যে ফিটাসের অক্সিপুট আমি পাইছি, এটা যেহেতু ডায়মন্ড শেপ, তার মানে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ফন্টানাল, আর এটা হচ্ছে অক্সিপুট আমি পাইছি। তো অক্সিপুট আমি যখন পাইলাম, এটা আমার কোন সাইডে আছে, আমার রাইট সাইডে আছে, এবং এটা যেহেতু স্যাক্রাম আমি দেখতে পারতেছি, তার মানে এটা পোস্টেরিয়র, এবং এটা যেহেতু রাইট সাইডে আছে আমার, তার মানে মায়ের লেফট সাইডে হবে, তার মানে লেফট অক্সিপিটো পোস্টেরিয়র। এই জিনিসগুলো তো বুঝতে পারতেছো, এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসা যাক যে আমরা লিওপোলস ম্যানুভার, যেটা লিওপোলস ম্যানুভার, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো এই ম্যানুভারটা এর মাধ্যমে আমরা গ্রিফ দেখি, তবে তার আগে আমার মাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, প্রসিডিউরটা এক্সপ্লেন করে, তারপর আমরা অবশ্যই এক্সামিনেশন করার আগে যে মানে প্রিরিকুইজিটগুলো থাকে ওইগুলো মেনটেন করতে হবে, এবং মায়ের ব্লাডার অবশ্যই খালি করে আসতে বলতে হবে, প্রসাব জমা থাকা যাবে না, এবং মা হচ্ছে শুয়ে থাকবে এবং নিগুলো একটু ফ্লেক্স থাকবে, আর মা যাতে অ্যাডোকুয়েটলি এক্সপোজড থাকে, মেইনলি জিফিয়াস্টানাম এবং পিউবিক সিম্ফাইসিসের মাঝ বরাবর যে এরিয়াটা। এবং আমরা বলি যে হাত অনেক বেশি ঠান্ডা থাকা যাবে না, ওয়ার্ম অবস্থায় করতে হবে। আর এক্সামিনার পজিশন অবশ্যই পেশেন্টের রাইটে থাকতে হবে। আর আরেকটা যে ইম্পর্টেন্ট কথা, আমরা টোটাল 4টা গ্রিপ এই লিওপোলস ম্যানুভারে দেখি, তার মধ্যে ফার্স্ট 3টা গ্রিপ আমরা দেখবো মায়ের দিকে ফেস করে, মায়ের দিকে তাকিয়ে, অর্থাৎ মায়ের কিসের দিকে ফেস করে, মায়ের ফেসের দিকে তাকায়, ঠিক আছে। আর ফোর্থ যে গ্রিপ দেখতে হবে, এটা হচ্ছে ফিটের দিকে তাকিয়ে দেখবো, মায়ের পায়ের দিকে তাকিয়ে দেখবো, মানে একটু উল্টা দিকে ফিরে, রাইট। সো এভাবে ফার্স্টে আমরা যে কাজটা করতে পারি, এগুলো করার আগে আমি ফার্স্টে ফান্ডাল হাইটটা একটু দেখে নিলাম। আমরা হচ্ছে আলনার বর্ডার অফ দ্য হ্যান্ড ইউজ করে, এবং জিফিয়াস্টার্নাম এর নিচে পালপেট করলাম রেজিস্ট্যান্সের জন্য, এবং ফান্ডাল হাইট দেখলাম 36 উইক্সে জিফিয়াস্টার্নাম বরাবর এরা থাকবে। আর আমরা জানি যে 32 উইক্স এবং 40 উইক্সে ফান্ডাল হাইট সেম হয়, বাট এটা আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, যদি ফ্লাংস ফুল থাকে তার মানে হচ্ছে 40 উইক্স, আর যদি ফ্লাংস ফুল না থাকে, ফ্লাংস মানে কি, যেখানে রিপ শেষ হয়েছে, আর ওইখান থেকে হচ্ছে আবার আমাদের পেলভিসের যে বোনসগুলো, ওইগুলোর মাঝে যে একটা স্পেস, মানে কিডনি থাকে যে ওই পাশ দিয়ে, আমাদের যে আমরা বলি যে মিড অ্যাক্সিলারি যে লাইন, ওই বরাবর আমরা যদি একটু হাতটা দিই, তাহলে ওই জায়গা ফ্লাঙ্ক, সো ফ্লাঙ্কটা ফুল থাকে। অ্যাসাইটিস নামে যে একটা কন্ডিশন আছে, যে পেটের মধ্যে পানি জমছে, ওই কন্ডিশনে কিন্তু ফ্লাঙ্ক ফুল থাকে। তারপরে 40 উইক্সেও কিন্তু ফ্লাঙ্কস ফুল থাকবে, বাট 32 উইক্সে ফ্লাঙ্কস ফুল থাকবে না। এখন আমরা কীভাবে আসলে গ্রিপগুলো দেখি, দেখো ফার্স্ট লিওপোল্ড বা ফান্ডাল গ্রিপ আমরা যেটাকে বলতেছি, তো এটাতে আমরা ফার্স্টে পেশেন্টের ফিট এইভাবে আমি পালপেট করাটাই করবো। দেখো ছবিতে যেভাবে দেখানো হয়েছে এইভাবে, ওকে, যে আমি উপরে হাত দিব, ধরো জিফিয়াস্টার্নামের নিচ দিয়ে আমি হাত দিতেছি,
যদি আমি এভাবে হাত দেওয়ার পরে এগুলো কিন্তু আমি উপর দিয়ে হাত দিচ্ছি, মায়ের পেটের উপর দিয়ে, হ্যাঁ, এভাবে হাত দেওয়ার পরে যদি আমি ফিল করতে পারি, তার মানে এটা লংগিটিউডিনাল লাইন, মানে ফিটাল পার্ট যদি আমি ফিল করতে পারি। কারণ যদি আমি ফিল না করতে পারতাম, কারণ ট্রান্সভার্স লাইতে কী থাকে, বাচ্চা এভাবে থাকবে। সো এখানে যদি আমি হাতও দিই, আমি কিছু ফিল করতে পারবো না, ফাঁকা থাকবে। সো ফিল করতে পারছি মানে আমি বুঝে নিছি যে এটা লংগিটিউডিনাল লাই হবে। এবং যদি ফিল না করতে পারতাম তাহলে ট্রান্সভার্স লাই হতো। এবং ধরো আমি ফিল করতে পারলাম, এবং ফিল করতে পারার পরে আমি একটা সফট, ব্রড, ইরেগুলার এবং ইন্ডিপেন্ডেন্টলি ব্যালোটেবল না, অর্থাৎ মুভেবল না, ঠিক আছে, এটা এরকম যদি আমি পাই যে, তাহলে সেটা আমি ধরে নেব এটা বাটাক, মানে বাচ্চার বাটাক রিজনটা। তো এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। কী বললাম? সফট, ব্রড, ইরেগুলার এবং নট ইন্ডিপেন্ডেন্টলি ব্যালোটেবল। ব্যালোটেবল মানে মুভেবল, মুভ করা যাচ্ছে না, এটা হইলে বাটাক। তার মানে উপরে যদি বাটাক হয়, ধরো আমি এখানে আমি তো উপরেই পালপেট করতেছি, এখানে যদি বাটাক হয় তার মানে মাথাটা নিচে আসে, তাহলে এটা আমি ধরেই নিই যে তাহলে এটা সেফালিক প্রেজেন্টেশন। এটা মনে বোঝাই যায় আসলে, মানে সেফালিক প্রেজেন্টেশন এবং প্রেজেন্টেশন সম্পর্কে মোটামুটি আইডিয়া পাওয়া যায়। তারপরে বাচ্চার লাইটা যে লংগিটিউডিনাল, এই সম্পর্কে আমরা একটা আইডিয়া কিন্তু এখানে পাই যাই অলরেডি, যেহেতু আমরা পালপেট করতে পারতেছি। আচ্ছা, এবং যদি আমি এমন পাই যে রাউন্ডেড, ফার্ম, গ্লোবিউলার, ব্যালোটেবল পাই, কি বললাম, এটা এমনও হইতে পারে যে উপরে হেড, রাইট, উপরে হেড হইতে পারে না ব্রিজ প্রেজেন্টেশনে, তাহলে উপরে যদি হেড হয় তাহলে আমি কী পাবো? রাউন্ডেড, ফার্ম, গ্লোবিউলার, ব্যালোটেবল। সো এই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, এইটা আলাদা করে জানতে হবে, এটা আলাদা করে জানতে হবে। যদি এটা পাই তাহলে মানে আমাদের বাটাক উপরে, আর যদি এটা পাই তার মানে হেড উপরে। তার মানে এটা সম্পর্কে আমরা ফিটাসের লাই সম্পর্কে জানতে পারি, লংগিটিউডিনাল লাই নাকি ট্রান্সভার্স লাই, আমরা প্রেজেন্টেশনটা জানতে পারি সেফালিক নাকি ব্রিজ। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা ফান্ডাল গ্রিপ গেল। এরপরে আসো আমরা সেকেন্ড লিওপল্ড বা আমরা আম্বলিকাল বা ল্যাটারাল গ্রিপ বলি। তাহলে এই যে গ্রিপটা, এটার মাধ্যমে আমরা কী করি? এভাবে দেখো, এখানে যেভাবে দেখানো হয়েছে যে বাচ্চার দুই সাইডে আমরা পালপেট করার ট্রাই করবো। এক হাত দিয়ে আমি ফার্স্টে ফিক্স করে আরেক হাত দিয়ে আমি পালপেট করবো, ঠিক আছে, এক হাত দিয়ে ফিক্স করে আমি আরেক হাত দিয়ে পালপেট করবো, পরবর্তীতে আবার এই হাত দিয়ে ফিক্স করে এই হাত দিয়ে পালপেট করবো। আমি দুই সাইডে দেখার ট্রাই করবো। যদি আমি এমন পাই যে স্মুথ, কন্টিনিউয়াস, রিজিড মানে শক্ত, রিজিডিটি, বোর্ড লাইক রিজিডিটি বা রিজিড এরিয়া একটা পাইছি, তাহলে সেটা আমি হচ্ছে ব্যাক বুঝবো, অর্থাৎ এই ব্যাক, রাইট, পেছন, পিঠ। আর যদি এমন পাই মাল্টিপল ইরেগুলার, নব লাইক, খুব ইম্পর্টেন্ট, নব লাইক স্ট্রাকচার, তার মানে লিম্স বা হাত পা, অর্থাৎ তার মানে কী দাঁড়ালো যে ধরো আমি এই সাইডে ফিক্স করলাম, পরবর্তীতে আমি এই সাইডে পালপেট করতেছি, পালপেট করে দেখলাম যেখানে নব লাইক, এই বিভিন্ন হাত পা এরকম বিভিন্ন নব লাইক স্ট্রাকচার আছে, তার মানে এটা হাত পা, অর্থাৎ এই সাইডে লিম্স। আর এই সাইডে আমি এইভাবে কন্টিনিউয়াস, রিজিড এরিয়া, স্মুথ একটা এরিয়া পাইছি, তার মানে এটা হচ্ছে ব্যাক। তাহলে কোন সাইডে ব্যাক আছে, কোন সাইডে লিম্স আছে, এই জিনিসটা আমরা ফিক্স করতে পারলাম। এর ফলে বাচ্চার পজিশনটা আমাদের একটা ভালো আইডিয়া পাওয়া যাবে, যে কারণ পজিশনটা সম্পর্কে এই কারণে আইডিয়া পাওয়া যাবে, কারণ যেই সাইডে ধরো ব্যাক আছে, যেই সাইডে ব্যাক, এই সাইডে অক্সিপুট থাকবে। সো অক্সিপুটটা ফিক্স করা আমাদের পজিশন ডিটারমিন করার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ধরো ব্যাকটা হচ্ছে আমি ধরলাম লেফট সাইডে আছে, তাহলে পজিশন এমন হইতে পারে যে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র বা লেফট অক্সিপিটো পোস্টেরিয়র বা লেফট অক্সিপিটো ট্রান্সভার্স, এরকম কোনো পজিশন হইতে পারে, যে পজিশনগুলোর কথা আমরা অলরেডি বলে আসলাম। তাহলে সেকেন্ড বা ল্যাটারাল যে পেলভিক গ্রিপ, ওটা নিয়ে আমরা কথা বললাম। এরপরে থার্ড লিওপল্ড ম্যানুভার বা আমরা পাউলিক গ্রিপ নামে একটা গ্রিপের কথা বলি। এটাতে যেটা হয় যে আমরা এভাবে নিচের দিকে হাত দেবে, এটা কিন্তু আমরা মায়ের ফেসকে দিকে তাকেই আসলে প্রসিডিওরটা করতেছি, ঠিক আছে। এখন আমরা পায়ের দিকে ফেস করে কিন্তু তাকাই নেই, মানে উল্টা দিকে ফিরি নেই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে এভাবে হাত দিব, এভাবে হাত দিয়ে আমরা হচ্ছে যদি ফার্ম, গ্লোবুলার, রাউন্ড স্ট্রাকচার পাই, তার মানে সেটা হেড, এবং হেডটা যদি মুভেবল হয়, হ্যাঁ, বা ব্যালোটেবল হয়, তার মানে এটা ফিক্স না। আর যদি মুভেবল না হয় তার মানে ফিক্স। হোয়াট ডু ইউ মিন বাই ফিক্স? মনে রাখবা যে যখন আমরা মায়ের পেলভিসের মধ্যে মাথাটা যখন ঢুকে যায় পেলভিক বোনসের মধ্যে, পেলভিক ক্যাভিটিতে, পেলভিক ইনলেট দিয়ে পেলভিক ক্যাভিটিতে গেল, তাহলে সেটা যখন ঢুকে যায় তার মানে ফিক্সড। আর একবার যদি ঢুকে যায় তাহলে তো আমি আসলে ওটা পালপেট করে এভাবে হাত দিয়ে আমি পালপেট করে মাথাটা নাড়াইতে পারবো না, রাইট। তার মানে দাঁড়াইলো যে যদি ফিক্সড হয়ে যায় তার মানে হচ্ছে ব্যালোটেবল হবে না, মুভ করতে পারবো না আমি, ওটা তো ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, ফিক্সড আর এঙ্গেজড এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, যেটা আমি একটু পরে পড়বো, ওকে। আর তার মানে এটার মাধ্যমে আমরা আইডিয়া পাই প্রেজেন্টেশন সম্পর্কে আইডিয়া তো অবশ্যই পাই, কারণ এটা যেহেতু মাথা নিচের দিকে, তার মানে এটা সেফালিক প্রেজেন্টেশন আমাদের আইডিয়া দিবে। এবং ফিক্সেশনের বিষয়টা যে পেলভিসে যদি ঢুকে যায় তার মানে সেটা ফিক্স থাকবে, ব্যালোটেবল হবে না, আমি এইভাবে হাত দিয়ে ব্যালট করতে পারবো না, মুভ করতে পারবো না। এরপরে ফোর্থ যে লিওপল্ড ম্যানুভার বা যেটাকে আমরা ডিপ পেলভিক গ্রিপ বলি, এটা আমরা মেনলি থার্ড যে মানে পাউলিক যে গ্রিপ, এটাকে আরও বেশি কনসোলিডেট করলাম। যেমন হচ্ছে আমরা এক্ষেত্রে ঘুরে গেছি, মায়ের পায়ের দিকে তাকাইছি এবং উল্টা দিকে যাই, আমি কী করলাম, দুই হাত দিয়ে আমি হচ্ছে হেডের নিচে ফিঙ্গারগুলোকে নিয়ে আসার ট্রাই করবো। আমি যদি হেডটা যদি পেলভিসের মধ্যে ঢুকে যায় তাহলে তো ফিক্স হয়ে থাকবে, আমি মাথাটা পাবো না। ফলে আমার হাতগুলো যখন আমি মানে এই জায়গায় পালপেট করার ট্রাই করবো, তখন আমার হাতগুলো কাছাকাছি চলে আসবে, কারণ আমি মাথা খুঁজে পাচ্ছি না, রাইট। মাথা নাই, মাঝে মাথা নেই, আমি দুইটা হাত কাছাকাছি আনছি বাট মাঝে মাথা নেই, ফলে আমার দুইটা হাত মিশে যাচ্ছে, রাইট। তাহলে এই কন্ডিশনটা যে কনভার্জেশন হয়ে যাচ্ছে, এটা মানে হচ্ছে হেডটা পেলভিসে ঢুকে গেছে, বাট
একটা জিনিস লক্ষ্য করো, ধরো মাথাটা পেলভিসে ঢোকে নাই, মাথাটা আছে, ফলে আমি দুইটা হাত যখন কাছাকাছি আনছি তখন মাথাটা মাঝে আমাদের বাধা দিচ্ছে, এবং মাথাটা যখন মাঝে পড়ছে ফলে আমার হাত দুইটা মিশে যাচ্ছে না, রাদার একটু সরে যাবে। সেটাকে আমরা বলতেছি ডাইভার্জেস, অর্থাৎ তার মানে হেডটা এখনও পেলভিসের মধ্যে ঢোকে নেই, এটা ডাইভার্স করে ফেলছে। আচ্ছা, এবং তার মানে কি এটা পাউলিক যে গ্রিপ বা থার্ড যে লিওপলস ম্যানুভার এটাকে আরও বেশি কনফার্ম করলো, এবং ফিটাসের অ্যাটিটিউডটা সম্পর্কে এটা আমাদের কিছু ধারণা দেয় যে ফিটাসটা কি ফ্লেক্সড আছে কিনা, বা অ্যাটিটিউড সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া ক্ষেত্রে পাইতে পারি। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এই যে অ্যাটিটিউডের কথা বললাম, তো অ্যাটিটিউড আমরা কীভাবে বুঝবো? অ্যাটিটিউড বোঝার একটা উপায় আছে যে ফ্লেক্স না ডিফ্লেক্স না কেমন আছে। তো এটা বোঝার একটা উপায় হচ্ছে, মনে রাখবা যে অক্সিপুট তো আমরা জানি অক্সিপুট মানে কি। তো অক্সিপুটের ঠিক অপোজিট সাইডে ফ্রন্টাল বোন, যেখানে মানে ফ্রন্টাল বোনের ওই রিজনটাতে, এই রিজনটাতে মানে জাস্ট অপোজিট টু অক্সিপুট, তাহলে এটাকে আমরা বলতেছি মানে সামনের দিকে, এটাকে আমরা বলি সিনসিপুট। তাহলে অক্সিপুট আর সিনসিপুট এই দুটো যদি সেম অপোজিট ডিরেকশনে থাকে, এইভাবে আসে সেম অক্সিপুট, তাহলে তাহলে আচ্ছা আমরা একটু যদি দেখি এই কন্ডিশনটা দেখো, মানে সেম লেভেলে থাকলে সেটাকে আমরা বলি ডিফ্লেক্স, অর্থাৎ অক্সিপুট আর সিনসিপুট সেম লেভেল আছে, এটাকে বলতেছি আমরা ডিফ্লেক্সড। আর যদি এমন হয় যে এরা অপোজিট ডিরেকশানে আছে, মানে অক্সিপুট আর সিনসিপুট অপোজিট ডিরেকশান আছে, বাট অক্সিপুটটা একটু হায়ার পজিশনে, তাহলে সেটাকে আমরা ফ্লেকশন বলতে পারি, ঠিক আছে। আর এখানে যদি এমন হয় যে সিনসিপুট আর অক্সিপুট এই দুইটা সেম ডিরেকশন, অর্থাৎ এই দুটো সেম ডিরেকশন আছে, দেখো এখানে তো অপোজিট ডিরেকশনে ছিল, বাট এখানে অক্সিপুট সিনসিপুট সেম ডিরেকশনে চলে গেছে, বাট এদের ক্ষেত্রে অক্সিপুটটা আবার হচ্ছে উপরে আছে, তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি এক্সটেন্ডেড। তাহলে এইভাবে আসলে অক্সিপুট সিনসিপুটের রিলেশনশিপের মাধ্যমে আমরা হচ্ছে বুঝতে পারি যে আসলে এদের অ্যাটিটিউড অর্থাৎ ফ্লেক্স ডিফ্লেক্স নাকি এক্সটেন্ডেড। সো এই জিনিসগুলো সম্পর্কে আমরা আইডিয়া কিন্তু পাইতে পারি। এখন ফিক্সেশন আর এঙ্গেজমেন্ট নিয়ে দুইটা কথা এখানে আমি একটু বলবো। সেটা হচ্ছে যে ধরো আমি 5 ফিঙ্গার্স দিলাম, 5 ফিঙ্গার্স দিয়ে আমি পালপেট করার ট্রাই করলাম, এবং 5 ফিঙ্গার দিয়ে পালপেট করে আমি পালপেট করতে পারতেছি আসলে, মানে ব্যালোটেবল, এবং এটা পালপেট করে আমি মুভও করতে পারতেছি, এটা ব্যালোটেবল, এবং 5টা ফিঙ্গারে ঢুকানো গেছে, আচ্ছা ফাইন। বাট যদি এমন হয় যে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এটা কিন্তু পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে, আমি জাস্ট নিচে পিবিক সিম্ফেসিসের একটু উপর দিয়ে আমি হাতটা দিছি, এবং যদি এমন হয় যে আমি ব্যালোটেবল না, অর্থাৎ মুভ করতে পারতেছি না, এবং আমি পরে ফিঙ্গার যখন দিলাম তখন আমি হচ্ছে 4টা ফিঙ্গার দিলাম, এবং সেটা আমি হচ্ছে মানে 5টা ফিঙ্গারের মধ্যে আমি 4টা ফিঙ্গার দিলাম, তারপরে আমি পালপেবল বাট সেটা ব্যালোটেবল না, তার মানে এটা ফিক্সড হয়ে গেছে, ব্যালোটেবল যেহেতু না তার মানে এটা ফিক্সড হয়ে গেছে, বাট আমি 4টা ফিঙ্গার দিয়ে হচ্ছে এটা পালপেট করতে পারতেছি, ওকে ফাইন, তখন ফিক্সডই আছে, হ্যাঁ। বাট যখন আমি দেখলাম, দেখো এই ক্ষেত্রে কিন্তু এটা ফিক্স ছিল না, কারণ ব্যালোটেবল যদি ফিক্স না, বাট আমি 4টা ফিঙ্গার দিলাম, একটা ফিঙ্গার এখানে 5টা ছিল, বাট এখানে 4টা দিয়ে আমি পালপেট করতে পারতেছি, 5টা দিয়ে করতে পারতেছি না, তার মানে এটা ফিক্সড। বাট যদি এমন হয় যে আমি তিনটা দিয়ে যদি করতে পারি তাহলেও ফিক্সড, বাট যদি 2টা বা তার থেকে কম, ধরো 2টা বা 1টা এগুলো দিয়ে আমি পালপেট করতে পারতেছি, তাহলে 5টা ফিঙ্গারের মধ্যে, তাহলে সেটাকে আমি বলি এঙ্গেজড। মানে এঙ্গেজড মানে কি দাঁড়ালো, তাহলে ফিক্স মানে জাস্ট পেলভিসের মধ্যে ঢুকলেই হলো, বাট এঙ্গেজড হইতে হইলে এটা কিন্তু ইসচিয়াল স্পাইন যেটা থাকে না, মানে আমরা জানি পেলভিসের মধ্যে ইসচিয়াল স্পাইন থাকে, তো ইসচিয়াল স্পাইনের একটা ডায়ামিটার আছে, আমরা জানি যে বাইস্পাইনাস ডায়ামিটার, এতটুকু ডায়ামিটার। সো এই ডায়ামিটারের বরাবর যখন হেডটা আসে বা এর থেকে নিচে যায় সেটাকে আমরা বলি এঙ্গেজ বা স্টেশন, আমরা স্টেশন নামে রাখি, আমরা গত ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝবো। তার মানে কি এঙ্গেজ হইতে হইলে আরও বেশি ভিতরে হেডটা ঢুকতে হয়, ফলে আমি যখন পালপেট করবো আমি 2 ফিঙ্গার বা তার থেকে কম, অর্থাৎ 2 ফিঙ্গার 1 ফিঙ্গার এগুলা দিয়ে হয়তো বা পালপেট করতে পারবো, বাট 3 ফিঙ্গার বা 4 ফিঙ্গার দিয়ে যদি পালপেট করতে পারি তাহলে সেটা হচ্ছে কি ফিক্সড হবে, নট এঙ্গেজড। সো এঙ্গেজড আর ফিক্সডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে তোমার।